সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে জোর কদমে এগিয়ে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফিরদৌসী বেগম। আজ তিনি ৩ নম্বর ওয়ার্ডে ডোর টু ডোর ক্যাম্পেইন করেন। এদিন এলাকায় পৌঁছাতে স্থানীয় বাসিন্দারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। ফুলের মালা পরিয়ে এবং শাঁখ বাজিয়ে তাকে সম্মান জানানো হয়। সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। অনেকেই স্পষ্টভাবে জানান চতুর্থবারের জন্য বিধায়ক হিসেবে ফিরদৌসী বেগমকেই দেখতে চান তারা। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, তাদের বক্তব্য ফিরদৌসী বেগম দায়িত্ব নেওয়ার পর থেকেই এলাকায় উন্নয়নের গতি বেড়েছে। রাস্তা পরিকাঠামো ও জনসেবামূলক বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়েছেন বলে জানান তারা। অন্যদিকে এই প্রচারের মাধ্যমে আমাদের চ্যানেলের মুখোমুখি হয়ে ফিরদৌসী বেগম নিজের বার্তা তুলে ধরেন। তিনি কি জানালেন শোনাবো আপনাদের। দীর্ঘদিন এখানে কোনোদিন বামফ্রন্ট সরকার থাকতে এসেছি। আজ আমি 25 বছর এখানে কোনো সুযোগ সুবিধা পাইনি। এখানে সারা রাস্তায় জল জমে থাকতো, আমার এই বাড়িতে 1 হাঁটু করে জল হয়ে থাকতো, এই পুরো মাঠ এইখানে। কিন্তু দিদিভাই আসার পর এলাকায় অনেক কাজ করেছে। বিশেষ করে এখানে আমাদের কাউন্সিলর জয়ন্তকে অশেষ ধন্যবাদ জানাবো। ওর জন্য আজকে আমরা এই জায়গায় পেয়েছি। এই মাঠে অন্ধকার থাকতো, কোনো মানে এখন বাচ্চা বুড়ো বয়স্ক মহিলারা এখানে এসে সন্ধ্যেবেলায় বসে। খুব ভালো হয়েছে, উন্নয়ন এত ভালো হচ্ছে আমাদের এই বর্তমানে এই এলাকায়, এর বলার নেই। যার জন্য মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আমাদের শিবতলাতে আগে যারা ছিল কোনো কাজ করেনি, না লাইটের, না রাস্তার, না জলের, কোনো কিছু না। এখন আমাদের কোনো অসুবিধা নেই। চোখ বন্ধ করে আমাদের যদি মাসে একটা লাইটও কেটে যায়, সেটাও আমরা সঙ্গে সঙ্গে এক ফোনেতেই পেয়ে যাই। লাইট বলো, জল বলো, রাস্তা বলো, কোনো অসুবিধা নেই। ময়লার গাড়ি থেকে কোনো কিছু নেই। আমরা যখনই ডাকি ওনাকে পাই। আমরা যখনই ওনাকে ডাকি তখনই সামনে পাই। এর থেকে বড় কথা আর কিছু না। আমাদের সবার গার্জেন হয়ে আমাদের ফিরদৌসী দি, আমাদের ফিরদৌসী বেগম তিনবারের বিধায়িকা, এবার 4 বার হবে। আমরা সবাই খুব খুশি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মা বোনেদের ঢল নেমে গেছে, এতটাই আমরা ওনাকে চাই। এই শিবতলার মধ্যে 5 পোতার মধ্যে 3 নম্বর ওয়ার্ড কেন, পুরো গড়িয়া চত্বর, সোনারপুর, রাজপুরের মধ্যে ফিরদৌসী বেগমের মতন আর কেউ নেই। তাই আমরা ওনাকে ছাড়া আর কাউকেই চাই না। যেরকম জলের সমস্যা ছিল, রাস্তায় যেরকম কাদা জল হাঁটতো, 1 হাঁটু করে হয়ে দিল। তারপরে আমাদের কারেন্টের লাইটে পোস্টার যে লাইটগুলো ছিল সেগুলো সব সমাধান মিটেছে। রাস্তাঘাট ভালো হয়েছে। তারপর আমার জলের সমস্যাও মিটে গেছে। আমরা এতে খুব খুশি। আমরা চাই দিদিকেই চাই, দিদিই থাকুক, দিদিই থাকবে। আমরা সোনারপুর উত্তর বিধানসভায় বরাবরই উন্নয়নের পক্ষে মানুষ থাকেন। আমরা আবার আশাবাদী মানুষ উন্নয়নের পক্ষে থাকবে। আমরা আজকে 3 নম্বর ওয়ার্ড পরিদর্শন করলাম। 3 নম্বর ওয়ার্ডের মানুষের কাছে গিয়েছি, মানুষের কাছে আশীর্বাদ নেওয়ার জন্য এসেছি। 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমাদের সঙ্গে আছেন জয়ন্ত সেনগুপ্ত, তার সাথে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা সবাই এখানে উপস্থিত হয়েছে। আমাদের সঙ্গে একসঙ্গে পায়ে পা মিলিয়ে এলাকা পরিদর্শন হয়েছে, সবার সঙ্গে কথা বলা হয়েছে। এখানে আমরা অনেকগুলো কাজ শুরু করে দিয়েছি, যেগুলো আমাদের পর আমাদের সমাধানে যেগুলো এলাকার মানুষ বলেছিল সেই কাজগুলো আমরা কমপ্লিট করেছি। আর কিছু আছে আমাদের আরবান পথশ্রী এই ওয়ার্ডে অনেক রাস্তা আমাদের নেওয়া আছে। এই মুহূর্তে আমরা অনেকগুলো জায়গায় ড্রেন করেছি, অনেকগুলো জায়গায় কভার ড্রেন হয়েছে, আন্ডারগ্রাউন্ড ড্রেন হয়েছে, কোথাও ওপেন ড্রেন হয়েছে। কিছু এইভাবে আছে। আর কিছু রাস্তা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে, যেহেতু বর্ষা গেল আর আমাদের কাজটা এখনো শুরু করতে পারিনি, কয়েক জায়গায় মানুষ বলেছে যে কাজটা কবে থেকে শুরু হবে। আমাদের লেবার চলে এসছে। এখানে আমরা যেখানে সবুজ সংঘ আমাদের যে ব্রিজ লাগোয়া আমাদের পাম্প হাউস আছে, যেখান থেকে জল নিকাশি ব্যবস্থাটা আমরা উন্নত করার জন্য আমাদের 3 নম্বর ওয়ার্ডের আলাদা পাম্প হাউস, সেই পাম্প হাউস থেকে আমরা জল পাম্প করে খালে ফেলি। তো সেইখানেই আমাদের লেবাররা এসছে, তারা আছে, ওখানে থাকছে। আর আমরা জানি, আমরা আশাবাদী মানুষ উন্নয়নকেই বেছে নিয়েছে, মানুষ দিদিকে বেছে নিয়েছে, মানুষ বাংলার সেনাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেছে নিয়েছে। তাই উন্নয়নের পক্ষে থাকবে। সোনারপুর উত্তর বিধানসভা আবার তৃণমূল কংগ্রেস আসবে, আমাকে আবার আশীর্বাদ করবে, আমি আশাবাদী। দেখুন, আমাদের প্রতিনিয়ত কাজ চলে, প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মানুষের পরিষেবা দেওয়া হয়। আর আমাদের দল মামাটি মানুষের নেত্রী বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় সাংসদ, প্রিয় সেনাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বছর প্রত্যেকটা দিন মানুষের সাথে যোগাযোগ রাখে, মানুষের সাথে সম্পর্ক রেখে কাজ করেন। আমরা ওনার সৈনিক হিসেবে এলাকার চাহিদা অনুযায়ী প্রত্যেকটা এলাকায় আমরা কাজ করেছি।
আমরা আশাবাদী, মানুষ আমাদের পাশে আছে, আমরা সবসময় মানুষের পাশে থাকি। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নির্দিষ্ট না বলতে পারলেও আমরা যে কাজগুলো হাতে নিয়েছি সেই কাজগুলো আগে কমপ্লিট করলে তারপরে আমরা যেটা বাকি থাকবে আমরা আবার নতুন করে 2026 আমরা এসে আবার যেটুকু বাকি আছে আমরা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রকল্পগুলোকে সামনে এনে আমরা আবার কাজগুলো কমপ্লিট করব।